হ্যালো ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ফার্স্ট ফ্লাইট টেক্সট বইয়ের নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম চ্যাপ্টারটি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা শুনতে থাকো। নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম অধ্যায়টি ক্লাস 10-এর ইংরেজি ফার্স্ট ফ্লাইট বইয়ের অংশ। এটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী থেকে নেওয়া। এই অধ্যায়টি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান এবং দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে ম্যান্ডেলার শপথ গ্রহণের ঐতিহাসিক পটভূমির উপর আলোকপাত করে। 1994 সালের 10ই মে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংসে দেশের প্রথম গণতান্ত্রিক অবর্ণবাদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে 140টিরও বেশি দেশের রাজনীতিবিদ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ম্যান্ডেলা তার ভাষণে উল্লেখ করেন যে দীর্ঘদিন ধরে চলা বর্ণবাদী শাসন ব্যবস্থা, যেখানে কালো চামড়ার মানুষদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হতো, তা শেষ হয়েছে এবং অবশেষে একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা হয়েছে। ম্যান্ডেলা এমন অনেক স্বাধীনতা সংগ্রামীর কথা স্মরণ করেন যারা এই দিনটি দেখার জন্য এই দিনটি দেখার জন্য বেঁচে ছিলেন না। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার আসল সম্পদ হলো তার দেশের সাধারণ মানুষ, যারা হীরার চেয়েও মূল্যবান। ম্যান্ডেলা মনে করেন, সাহসী মানুষ মানে এই নয় যে তার কোনো ভয় নেই, বরং ভয়কে জয় করাই হলো আসল সাহস। ম্যান্ডেলা তার জীবনে প্রতিটি মানুষের দুটি দায়িত্বের কথা বলেছেন। একটি হলো তার পরিবারের প্রতি, আর অন্যটি হলো তার সমাজ, দেশ ও জনগণের প্রতি। কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তিনি যখন নিজের দেশের মানুষের সেবা করতে যান, তখন তাকে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়। তিনি উপলব্ধি করেন, স্বাধীনতার কোনো অংশ হয় না, স্বাধীনতা অবিভাজ্য। তিনি আরও বলেন যে মানুষ অন্য কারো স্বাধীনতা কেড়ে নেয়, যে মানুষ অন্য কারো স্বাধীনতা কেড়ে নেয়, সে নিজেই ঘৃণা ও সংকীর্ণতার দাস। তাই নিপীড়ক ও নিপীড়িত উভয়কেই মুক্ত করতে হবে। এই অধ্যায়টি মূলত সমতা, স্বাধীনতা, আত্মত্যাগ এবং মানবাধিকারের প্রতি নেলসন ম্যান্ডেলার আজীবন সংগ্রামের একটি সুন্দর বার্তা আমাদের সামনে তুলে ধরে। এতক্ষণ এই অধ্যায়ের সামারিটি আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এই আশা রাখছি। ধন্যবাদ।